বাড়িতে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ঘরে গিন্নি এরকম, আমার গুণধর ভাই সেও সেরকম, এরা দুটোই সমান হয়ে গেল। এদিকে নিয়ে আর পেরে উঠলাম না। আজ সর্বপ্রথম ঝামেলা হবে ঘরের গিন্নির সঙ্গে, তারপর পড়বে আমার গুণধর ভাইয়ের পালা। দেখা যাক কতক্ষণ বাড়িতে না আসে। আজ ঘরের গিন্নিকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এমন মারা মারবো যেন মার খেয়ে ওর সসম্মানে ওর বাবার বাড়িতে পালায়। দেখা যাক না কেন কতক্ষণ না আসে। চুপচাপ আমি বসলাম। এই ওঠো বলছি। কোথায় গিয়েছিলে তুমি? পাড়াতে গিয়েছিলাম। পাড়ায় কি করতে? বেড়াতে গিয়েছিলাম। শোনো, পাড়া বেড়ি বেড়ি আমার বড় কষ্ট হয়ে গেছে, আমার হাত পা গুলো একটু টিপে দাও তো। কি বললেন? পাড়ায় বেরিয়ে তোমার কষ্ট হয়ে গেছে? তোমার হাত পা টিপে দিতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, টিপে দিতে হবে। কি দিয়ে টিপবো তাই বলো দেখি? মানুষ আবার টেপে দিতে হাত দিয়ে টেপে। হাত দিয়ে টিপবার তোমার অভ্যাস নেই। তোমাকে টিপতে হলে এবার বাঁশের দরকার। বাঁশ দিলে তুমি সস্তা হয়ে যাবে। কি বললি? থাক বাবা। বাবা? জল জলতে স্বামীটা বর্তমানে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর তুমি আমাকে বাবা বলে ফেললে। এই তোমাকে বাবা বলেছি নাকি? এখানে তোমার বাবা আছে নাকি? আহ, কোনো মেয়ে ছেলে তার স্বামীকে বাবা বলে? বলে না, 100 বার বলে, 1000 বার বলে। কি বললে? তাহলে তুমি আমার সাথে তর্ক করতে চাও? মেয়ে ছেলেরা স্বামীকে বাবা বলে? বলে। তবে শোনো, আজ তোমার সঙ্গে আমার সঙ্গে তর্ক হচ্ছে। তবে এই তর্কে আমি যদি হেরে যাই, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি হেরে যাও তাহলে কি করবো জানো? তোমার তলপেটের বাছুরকে আমি লড়িয়ে ছেড়ে দেবো। তুমি তো একা বলো না, ভারতবর্ষে অনেক নারীরা এইভাবে স্বামীকে বাবা বলে ডাকে। তবে বলো, কখন বলে, কোন সময় বলে, কোন টাইমে বলে? চুপচাপ বসে যাও, আমি বুঝিয়ে বলছি। এই যে তোমার বাবা তোমাকে পূজাতে নিতে এলো না? বাবা থাকলে মেয়েকে নিতে আসবি। এর বাবা এসে আমাকে বলছে যে বাবা, দুদিনকার মতো আমার মেয়েকে পাঠিয়ে দাও সসম্মানে ওর বাবার সঙ্গে। ওর বাবার বাড়িতে আমি পাঠিয়ে দিলাম। তো যখন আমার বাড়ি থেকে যাই, তখন 1000 টাকা নয় 5,000 টাকা তুমি চুরি করে নিয়ে গেলে। কি বললে? আমি চোর? আমাকে বলে নিয়ে গেছিলে নাকি? আমি চুরি করেছি? 100 বার। আমি চোর? হ্যাঁ তুমি চোর। সেই চুরি করা টাকাটা নিয়ে গিয়ে ওর মাকে বলছে যে মা, আমার কানের আছে, আমার হাতের আছে, আমার গলার নেই। তোর মা বলছে যে মা, এই তো 1407 সাল পেরিয়ে গেল, এই 8 সাল হলো, ঠিক মতো দুবেলা খেতে পাচ্ছি না, তা তোমার গলায় হার করি কেমন করে দিই? তোর মুখে ওর মাকে বলছে যে মা, তোমার জামাইকে লুকিয়ে আমি 5000 টাকা নিয়েছি হার কিনবার জন্য। সেই চুরি করা টাকাটা ওর মার হাতে দিল। ওর মা আবার কি কর্ম করলো দেখেন, ওর বাবাকে ডেকে বলছে যে আমাদের শেফালি কি করেছে দেখো, জামাইকে লুকিয়ে 5000 টাকা নিয়ে এসেছে হার কিনবার জন্য। সেই চুরি করা টাকাটা যেমন ওর মার হাত থেকে ওর বাবার হাতে গেল, ওর বাবা সোজাসুজি বাজারে চলে গেল, বাজারে গিয়ে হার কিনে নিয়ে এলো। 15 দিন পর এই ভদ্রলোকের মেয়েটা আমার বাড়িতে ফিরে আসছে। আমি জিজ্ঞাসা করছি হারটা কোথায় পেলে, কে দিল? তা আমার কথার প্রত্যুত্তরে এই ভদ্রলোকের মেয়েটা বলছে যে আমার বাবা দিল। আপনারা বিচার করে বলুন, যে আমার টাকা চুরি করে হার কিনা হচ্ছে, তাহলে আমাকে বাবা বলা হচ্ছে না? আমার অন্যায় হয়ে গেছে, তোমার তলপেটের বাছুর আর লড়াবো না, তাই সবার সামনে আমি কান ধরছি। কার কান? আমার কান, আমার কান। হ্যাঁ, তোমার নিজের কান তুমি নিজেই ধরো। এবার তোমার লাগছে। ছেড়ে দাও। এবার তোমার জাতিরে জিজ্ঞাসা করো দেখি, ওরা বলে কিনা। আমি একা বলি না, ওরা শুধু বলে। আমি তো আগেই বলেছি, ভারতবর্ষে অনেক নারীরা এইভাবে স্বামীকে বাবা বলে ডাকে। অর্থাৎ কি জানো, মেয়েরা যখন স্বামীর ঘর থেকে বাবার ঘরে গেল, অথচ স্বামীর ঘর থেকে অর্থ নিয়ে গেল, আর সেই অর্থ দিয়ে কোনো জিনিসপত্র কিনে নিয়ে এলো বাবার ঘর থেকে, স্বামী জিজ্ঞাসা করছে এগোনা কে দিল? না তো এগোনা আমার বাবা দিল। এগোনা কে দিল? না তো এগোনা আমার বাবা দিল। তাহলে স্বামীকে কত বড় বলা হচ্ছে। যাই হোক, অনেক কথাই হয়ে গেল, চুপচাপ এখানে বসো। আচ্ছা, সে অনেক দিনের কথা মনে পড়ে গেল জানো। তোমাকে বিয়ে করে যখন আমার বাড়িতে আমি নিয়ে এলাম, ফুলসজ্জা রাত্রে যে গানটা আমাকে শুনিয়েছিলে সেই গানটা গাও, আমি বসে বসে শুনি। তোমার চুল পেকে গেছে, পুরো তোমার রস যায়নি এখন। আশ্চর্য ব্যাপার তো, আজকালকার চুল ছেলেদের বয়সে বাঁচছে না, রোদে তবে বাঁচছে। চুলে নাই তো দু একটা পাক ধরেছে, দাড়ি নাই তো পেকে গেছে, কিন্তু আমার মনটা তো এখনো বাকি নেই। তুমি গাইবে, আমি শুনবো। 5টার পরে 6টায় আমি পড়েছি, তোমার মনকে কি করে বাঁচাতে হয় আমি জানি।
শুনলাম, এইবার সে আমার গুরুদার ভাইকে ডেকে নিয়ে এসো। কাকে? কোথায় তোমার ডাকো? ভাইকে আমি ডাকতে যেতে পারবো না। কি বললেন? তোমার ভাইয়ের জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পারি না। তোমার ভাই কার মেয়েকে চোখ মারছে, কার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কার কলা চুরি করছে, কেন সব শুনতে হবে? এই সংবাদ তো আমার কানে কোনোদিন আসেনি। তোমাকে রাখতে হবে, দেখো কোন পাড়ায় আছে। আমি পারবো না, তোমার ভাইকে তুমি ডেকে আনো না। খেতে দিবে বেলায় খেতে দিচ্ছ, ভাইটা কোথায় যাচ্ছে কি করছে এই সংবাদ আমি দেবো না তুমি দিবি? তোমার ভাইয়ের পিছন পিছন কি আমি ঘুরে বেড়াই নাকি? যাও বলছি। আমি যাবো না। যাও। যাবো না। হাতে এটা কি দেখেছ? হাতে ওটা লাঠি। এই ব্যবহার করলেই দিবি যাবে। যাও বলছি। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে, তুমি যদি না যাও আমি যাচ্ছি। দেখা যাক সে হতভাগা কোথায় আসে। যাব বাবা, তাহলে কি ওরে দেখলে তো মেরে ফেলবে। আমি তার আগে যাই, যেখানে থাক ওকে খুঁজে বের করে ওকে আমি লুকিয়ে ফেলবো। ওরে বাবা রে বাবা রে বাবা, তাই তো বলি দাদা আমাকে বাড়িতে থাকিনি, আর দাদা বাড়ি থেকে তাড়ি দিবে আর ওইভাবে মজা করবে। হ্যাঁ, সব আজকে বাড়ির বাইরে থেকে দেখলাম। আমিও বাড়িতে যাব না, কাজও করব না, খাবও না। তবে যেভাবে ওরা আরম্ভ করেছে, এই বাড়িতে দুইজনাকে এমন তাল মারামারি লাগাবো, লাগাই বাড়িতে যুদ্ধ লাগিয়ে দেবো, দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়ে হয় বাড়িতে থাকবো, তা না হলে বাংলাদেশ চলে যাবো, যা হয় হোক। আরে গোবর্ধন, গোবর্ধন, গোবর্ধন আজি। এই তো দাদা এদিকে আসছে। এইখানে যেভাবে ছল চাতুরি করে আমাকে দুইজনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিতে হবে। ও আরে আরে গোবর্ধন, ও বল কি হয়েছে? শুধু ও করে যাচ্ছিস কেন? বল কি হয়েছে? ও দাদা গো, তোমার বিপদের জন্য আমি কাঁদছি দাদা। আমার বিপদ? হ্যাঁ, আমার বিপদ আমাকে রে? তার কারণ তোমার সামনে বিপদ। আমার সামনে বিপদ? হ্যাঁ। এর মানে? আমি নিজে চোখে দেখলাম। নিজে চোখে দেখলি? কি দেখলি তুই? যে বৌদি বাড়িতে আমাদের এত সুন্দর, যাকে এত আমরা ভালোবাসি, হ্যাঁ। সেই মেয়ে যে বাড়িতে ভিতর ভিতরে এইভাবে এন্টুমেন্টু সেন্টু করে, আমি জানি না দাদা, আমি কালকে নিজে চোখে দেখলাম। কি পাগল বলে কি বলছি? হ্যাঁ গো, বল কি হয়েছে? বলবো? হ্যাঁ বল। আমার ভয় লাগছে বলতে। আমি তোর দাদা, তুই আমার ছোট ভাই, তা আমার সামনে বললি তো তোর ভয় কিসে? কত বাটি বলবোই তো। বল কি হয়েছে? আর ওরকম কুলাঙ্গাই মেয়ে বাড়িতেও রাখবো না, দরকার হলে ওকে তাড়ি দিয়ে তোমার আবার নতুন করে বিয়ে দেবো। ও দাদা, কাল আমি নিজে চোখে দেখলাম। কি দেখলি তুই? আমি মাঠে মাঠে বসে ছাগল চড়াচ্ছিলাম। তারপর? এমন সময় একটা সুন্দর ছেলে চলে যাচ্ছিল, বৌদির সঙ্গে দেখা হলে মনে হয় বৌদি মাঠের দিকে পায়খানা করতে এসেছিল। তারপরে কি হলো? আসার পরে ওই ছেলেটাকে বৌদি ডাকলো, ডাকার পরে দুইজনা গুজুর গাজুর ফুসুর ফাসুর করে কি বললো। আর তুই কি করছিলি? আমি তখন বসে বসে দেখছি। তুই দেখেই যাচ্ছিস? আমি ছেলে মানুষ, আমি কি করব? তারপর কি হলো? তখন বৌদির সঙ্গে কি গুজুর গাজুর বলার পরে বৌদিকে কানে কানে ফুসুর ফাসুর করে কি বললো, বলে বৌদিকে জড়িয়ে ধরে কলা বাগানে ঢুকলো। আর তুই তখন কি করছিলি? আমি বসে বসে দেখছি। তুই দেখেই যাচ্ছিস? হ্যাঁ, ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। তোর করণীয় কিছু ছিল না? ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। হতভাগা কোথাকার, দেখেই যাচ্ছিস? তারপরে কলা বাগানের মাঝখানে গিয়ে একবারে ওই রে না রে না রে না রে। থাম মূর্খ কোথাকার, এত জবর ঘটনা দেখেও চুপচাপ বসে থাকলি? আমি নিজে চোখে দেখলাম। এর প্রতিকার করতে পারলি না? এই মেয়েকে বাড়িতে রাখা হবে না, বাড়ি তুমি ফিরে গিয়ে আরে। লাগাও মার। গোবর্ধন, ঠিক বলছিস তো? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি। তোর বৌদিকে আমি বাড়িতে রাখবো না, তোর বৌদির মুখ আমি দেখবো না। হ্যাঁ, ওকে এমন মারা মারবো হ্যাঁ, যারা মার খেয়ে এবারে ছেড়ে ওর দিবি। বাবার বাড়িতে বলে আমি গেলাম। দরকার হলে তোমার আবার বিয়ে দেবো। ওরে বাবারে, বৌদি এরকম লোকই না, কিন্তু এই একবার মিথ্যে ঘটনা বললাম। কিন্তু কিন্তু দাদা ওকে গিয়েই তো সঙ্গে সঙ্গে মায়ের আরম্ভ করে দিবে। আর এইভাবে ঝামেলা না লাগালে আমারও সংসার কিছুই হবে না। গোবর্ধন, এ বাবা। আরে এই গোবর্ধন, এই তো বৌদি আসছে। হ্যাঁ, গোবর্ধন, ও এই কি হয়েছে রে? কাঁদছিস কেন? আরে আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে বলবো? হ্যাঁ, বৌদি, তোমার দুঃখে কাঁদছি বৌদি। আমার দুঃখে? তোমার মনে হয় এইবার সীতার সিঁদুর হাতের শঙ্খ মনে হয় এবার ভাঙতে হবে। এতে কি বলছিস? তার কারণ আমাদের দাদা যেরকম মানুষ, কিছু বোঝা যায় না, সে শিক্ষিত লোক, অফিসে চাকরি করে, কিন্তু ভিতর ভিতর দাদা এইভাবে কড লাইন করে। কটলাইন তার মানে? কড লাইন মানে আমি নিজে চোখে দেখলাম। কি দেখেছিস? আমি মাঠে বসে বসে ছাগল চড়াইছিলাম। আচ্ছা, এমন সময় দাদা সাইকেলে চেপে যাচ্ছিল, আর একটা মেয়ে দেখছি, সুন্দরী মেয়ে, পায়খানা করতে এসেছিল। তারপর? দাদাকে ইশারা করে ডাকলো, ডাকার পরে দুইজনা গুজুর গাজুর কি বলা বলি করলো, করে দাদাকে জড়িয়ে ধরে বাঁশ বাগানে ঢুকলো। বাইরে বাগানে ঢুকলো? হ্যাঁ। তারপর কি হলো? তারপর কি হলো? বল তাড়াতাড়ি বল। ওরা দুইজনা বাঁশ বাগানে ঢুকেই যায় আর আমি দেখেই যাই। ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। তারপর কি হলো? বল।
তারপরে বাঁশবাগানের মাঝখানে গিয়ে একবারে আইরে না রে না রে। আরে তুই নীরবে দাঁড়িয়ে সহ্য করলি? কি করবো আমি বসে বসে দেখছি তো। এক কাজ করো, ও বদমাইশকে বাড়িতে রাখতে হবে না, ও ঝাঁটাপিটি করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই দরকার কোন নেই। বাড়িবাগানে ঢুকেছে রে? ওই 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 মোড়লদের বাঁশবাগানে। শোন, আমি এই মুহূর্তে যাচ্ছি মুড়ো ঝাঁটা নিয়ে হ্যাঁ। মুখ পোড়াতে, আর সেই মুরগিকে আজ আমি দেখে নেব। ঠিক বলেছ। মুড়ো ঝাঁটাতে বিদায় করব আমি। দরকার হলে তোমার সংসার আমি দেখবো। ওরে বাবারে, এবার এবার একবারে একবারে সত্যিকারের যুদ্ধ লেগে যাবে। তার কারণ দাদাও বিশাল রাগী আর বৌদিও রাগী। তবে কেউ জানে না আমরা দুই ভাই, দাদার নাম হচ্ছে হারাধন আর আমার নাম হচ্ছে গোবর্ধন। আমাদের মনে হয় দুই ভাই ভাই এবার যুদ্ধ লেগে যাবে। এবার মনে হয় বলে ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। ওরে ধনে ধনে যুদ্ধ লাগবে। বলি হারাধন আর গোবর্ধনে ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। ও ভাই রে, বলি হারাধন মরিবে নইলে গোবর্ধন মরিবে। ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। ওরে বাবারে, এবার বাড়িতে ঢুকবো না, আমি বাহির থেকে দেখবো, মজা লেগে যাবে। এবার মনে হয় বাড়িতে যা বলবো দাদার বৌদিকে উনি বাঁশবাগান আর কলা বাগান আরম্ভ করে দিবে। যাই হোক। হ্যাঁ, ওর ক্ষমা নেই, এত বড় অপরাধ করেছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারি না। ওকে আমি নিঘাত মারবো। বলি সেই মুখ পোড়া কোথায় গেল? বলি কই গো? এই তো। বলি তোমার কোন মাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিলে? কি বললে? তুমি কলা বাগানে গিয়েছিলে কোথায়? তুমি বাড়ির বাগানে তোমার কোন মাকে নিয়ে ঢুকেছিলে? তুমি বাড়ি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি বেরিয়ে যাও তোমার বাড়ি মুখ থেকে। দেখে বাবা, তুমি তোমাকে বেরিয়ে নিয়ে আমি যাবে। সংসার করবো না। বেরিয়ে যাও বলছি। কে বলেছে? তোমার ক্ষমা নেই। তোমাকে আমি এইভাবে শায়েস্তা করবো, এইভাবে বলি শায়েস্তা মুখ করবো। পোড়া তুমি আমাকে হ্যাঁ। মারবে? বলি এই বাড়ি থেকে যাবে কিনা আমি জানতে চাই। আমি যাবো। এই কথা কে বলে বলেছে আমার তোমাকে? বাড়ি আমি যাবো। হ্যাঁ, তোমাকে যেতে হবে। এবারে গোবর্ধন বলে যাবে আগে। গোবর্ধন? হ্যাঁ, গোবর্ধন বলে যাই। গোবর্ধন আমাকেও তো হ্যাঁ, বলেছে। কি বলেছি তোমাকে? এইবার বাড়িতে বাঁশবাগান আর কলা বাগান চলছে। আমি বাড়িতে ঢুকবো না, বাহির থেকে দেখবো, নাহলে আমিও কলা ছাঁচা হয়ে যাবো। আমাকে বললো কি বলেছি দাদা তোমাকে? একটা সুন্দরী মেয়েকে নিয়ে ওই মোড়লদের বাড়ির বাগানে ঢুকেছে। আর আমাকে বললেন সুন্দর একটা ছেলে রেখে তুমি কলা বাগানের দিকে বসে দিয়েছো। কি বললে? হ্যাঁ। তাহলে গোবর্ধনের কাজ, ডাকো ওকে। আমি ডাকো যাবো ওকে। ডাকতে? আমি যাবো? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যেতে হবে। কাকে? কাউকেই যেতে হবে না। বলে আশ্চর্য লোক গো। বলে দাদা তোমার মাথায় বুদ্ধি নেই? আরে হ্যাঁ, তুই এই কথা বললি কেন? কোন কথা? এই কথা বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলি কেন? দ্বন্দ্ব মানে ওই তুমি বুঝতে পারো না? হাগোতা বৌদিকে তুমি নিয়ে 20 বছর নিয়ে ঘর করছো, আর বৌদি তুমি এই দাদাকে নিয়ে 20 বছর ঘর করছো। তাও দাদা কেমন মানুষ, আর দাদা তোমার জ্ঞান করা উচিত বৌদি কেমন মানুষ। আমি মিথ্যে করে বললাম আর তোমরা বাড়িতে এসে বাঁশবাগান আর কলা বাগান লাগিয়ে দিয়েছো। তুই এমন কথা বলিস যে আমার মাথায় আগুন ধরে গেছে। আগুন তো ধরবেই, আমি নির্ঘাত তোর বৌদিকে খুন করতাম। ওই রকম আমারও আগুন ধরিয়েছে। বৌদি একটা কথা বলবো? বলো। তুমি বলো ওই পাড়ার ওই আরমানের বেটা আমার ছোট না বড় গো? আরে তোমার 4 বছরের ছোট। তাহলে আমার 4 বছরের ছোট, তাহলে ওর যে বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়েছে তো, ও 4টে ছেলের বাবা। ওরে বাবারে, তাহলে তুমিই বলো আমার 3 বছরের ছোট হয়ে যদি ওর 4টে ছেলে হয়, তাহলে এই বয়স আমার কত লোকসান হইলো তুমিই বলো। কি বলছো তুমি? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। ওই বুঝতে পারছো না মানে আমি দেখিনি সকালবেলায় যখন দাদার তুমি একবার ওই আয়ে গেছিলে তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওই জন্য মিথ্যে করে এই বাঁশবাগান আর কলা বাগান বলে লাগিয়ে দিয়েছি, জানো তো? আচ্ছা। গোবর্ধন তোমাকে কি বলছে? আরে বুঝতে পারছো না, তোমার ভাই বিয়ে করবে। কি বললি? বিয়ে করবে? কে বললো বিয়ে করবে? তুমি তো বললে। বৌদি এইগুলো কিন্তু খুব অন্যায় হচ্ছে। তার কারণ আমি বড় হয়েছি, যদি দাদা কিংবা তোমার নজরে হেনে যদি তোমাদের বিয়ে দেওয়ার শাদী হয়, তাহলে এই কথাটা দাদার সঙ্গে তুমি গোপনে আলোচনা করলেই পারো, কিন্তু আমার সামনে দাদাকে বিয়ের কথা বলে আমাকে লজ্জা দেওয়া হয়েছে না। আরে গোবর্ধন, বিয়ে করবি? আমি বললাম বিয়ে করবো। হ্যাঁ? এই বৌদি বলছে তো আমি তা তুই বলছিস না, তোর বৌদি বলছে তোর বিয়ে দিব, বৌমা আসবে বাড়িতে। হ্যাঁ। তা খেতে দিবে কি? আমি না তুই? ও তুমি খেতে দেবে? আমি খেতে দেবো। হ্যাঁ। খাবারটা কোথায় থেকে আসবে? তুমি এনে দিবে, বৌদি রান্না করে ভালো দেবে। ভালো, আমি এনে দেবো, তোর বৌদি রান্না করে দেবে, তুই খাবি আর তোর বউ খাবে। হ্যাঁ। হ্যাঁ, আজও পর্যন্ত সংসারে কাজকর্ম কিছু করলি না, আবার বিয়ে করে বউ বলে কি করে? বউ খবর রাখা। তা বিয়ে করবে, বউ পুষবে কি করে? তাহলে বলে আমার বিয়েই হবে না? না, তোর বিয়ে দেবো না। ঠিক আছে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি আমার বিয়ে নাই হয়, রাস্তায় চলে গিয়ে ছাগল ভেড়া যা পাবো ওই বিয়ে করবো, তোমাদেরকে আর বিয়ে দিতে হবে না। পাগল আমাদের কি বলে? তা না হলে জমিপুরে গিয়ে একটা হিজলা ঠিক করে নিব। কাগজি এমন কথা? হ্যাঁ। এই, হ্যাঁ? হিজড়ে বিয়ে করে নাকি?
তা তোমরা যদি না দিয়ে দাও তাহলে আমি কি করব? কি করবা? ওই জন্যই তো ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে। কিসের ঝামেলা? আমি বুঝতে পেরেছি আমার বিয়ে দেবে না, আমি এই সংসারেও থাকবো না। হ্যাঁ এই সংসারে থাকতে চাই না। কি বলতে যাস তুই? হ্যাঁ, আমাকে আলাদা করে দাও। এবার ঠাকুরবাকে সামলা, আজকে রাতে মাথায় দিলে চল, এবার সামলা, পৃথক হয়ে যাবে। তুমি আলাদা হবে? তা যদি আমার কোনো ধরে কিছু না হয়, তো আমি এইভাবে থাকবো আর ওই ষাঁড় লোকের কতদিন ধান খেয়ে বেড়াবো, তাই বলো? ও ঠাকুরপো, হ্যাঁ? তোমার তো কেউ কোথাও নেই, তুমি আলাদা হলে তোমাকে রান্না করে দেবে কে? ও আমি একা একা যাই করবো। থামো থামো থামো, আলাদা করে দাও। তোমাকে চিন্তা করতে হবে না। আলাদা করে ও দাও। যখন নিজের ইচ্ছাকিতে বলেছে পৃথক হয়ে যাবো, তা আজকে আমি ওকে পৃথক করে দেবো। আলাদা করে দাও। শোন, বাপের বেটা হবে, তা জমি জায়গা সব মূর্খ কোথাকার। সবকিছু ভাগ করো। 10 বিঘে জমি, হ্যাঁ। তো 10 বিঘের মধ্যে 5 বিঘা আবাদ হচ্ছে, আর 5 বিঘেতে সবসময় জলে ডুবে থাকে। ওই 5 বিঘে, যে 5 বিঘে জলে ডুবে আছে, ওই 5 বিঘে তুমি নিয়ে নেবে। আমি নেবো? হ্যাঁ। যেটা আবাদ হচ্ছে ওটা আমার, আর যেটা জলে ডুবে আছে ওটা কিন্তু তোর। ওই জল কর আমার। হ্যাঁ, জলকা তোর। আর তুমি এই ড্যাঙালি নিবে। হ্যাঁ, আমার এই ডাঙার দিক আমার। ঠিক আছে, আমি মাছের আবাদ করবো 5 বিঘে, ওই আমার জল করে থাকলো। জমি ভাগ হয়ে গেল। লাও ভাগ করো। একটা টালের গাছ। বাপের বেটা তো সবকিছু সব ভাগ মূর্খ করো। কোথাকার। একটা টালের গাছ, হ্যাঁ, একটা তালের গাছ। দুটো থাকলে তুই একটা নিতি, আমি একটা নিতাম। হ্যাঁ। গাছের কোন দিকটা নিবি তাই বল। কে? শোনো, আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি, আর গরম তালের পাতার হাওয়া খেতেও খুব ভালোবাসি। সে তো বটেই। আমি কিন্তু আগার দিকে নেব। আমার আগার দিক। ও তাল গাছের উপর দিক। তাল গাছের মধ্যস্থল থেকে আগার দিকটা আমার, তোর নিচের দিকটা। ও মাঝে মানে গাছের গোড়া, মাজা থেকে গোড়ার দিক আমার। হ্যাঁ। আর তোমরা তাল খাবা, বাতাস খাবা, এইসব গুলো খাবা। হ্যাঁ। ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি বড় দাদা, তোমার কথাই মানলাম, কিন্তু ওই গাছের মাজা থেকে নিচের অংশ তো আমার। অবশ্যই। তাহলে মাজা থেকে যদি নিচের অংশ হয়, তাহলে আমি গাছ রাখতেও পারি, কাল সকালে কেটে ফেলতে পারি। আসতেছে ব্যাপার। তাল গাছ ভাগ হয়ে গেল, জমি ভাগ হয়ে গেল। হ্যাঁ। একটা তো গাই গরু, হ্যাঁ, একটা গাই গরু। 5 কিলো করে দুধ দিচ্ছে। হ্যাঁ। এবার বল, গাইটার কোন দিকটা নিবি তুই? তুমি বড় দাদা, তুমি বলো। এই দেখো, তুমি তো জানো দুধ ছাড়া আমি ভাত খেতে পারি না, আমি গায়ের পিছন দিকে নেব। গায়ের পিছন দিকটা আমার, হ্যাঁ। আর সামনের দিকটা হচ্ছে তোর। ও মানে চারা খাওয়াবো আমি, আর তোমরা দুধ খেয়ে খাবা, তাই তো? ঠিকই বলেছিস। ওই জন্যই তো বাড়িতে ঝামেলা পিছন দিক লাগে। আমার, সামনের দিক তোর। ও মানে গোবর চুনা টোনা খাবা, তাই তো? ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি তাই মেনে নিলাম, গরুর মাজা থেকে সামনের অংশ আমার, হ্যাঁ, সামনের অংশ তোর। আর পিছন দিক তোমাদের। হ্যাঁ। তাই মেনে নিলাম। ঠিক আছে, তুমি যখন চুঙালি দুধ দুইতে ঢুকবা, তখন মাজা থেকে সামনের অংশ তো আমার। হ্যাঁ, সামনের অংশ তোর। যখন আমি গাইকে চারা খাওয়াইতে পারি, আমি বাঁশ দিয়ে মাছ ধরতেও পারি। সর্বনাশ। আচ্ছা, গায়ে ভাগ হয়ে গেল। হ্যাঁ। আর শোন, ক্যাঁচা কাপড় তো অনেক আছে। হ্যাঁ। একটাই লেপ। হ্যাঁ, লেপ ছিঁড়ি তুই ভাগ করে ফেলো। শোন, একটা লেপ রাত্রিবেলায় তোর বৌদির আর আমার, হ্যাঁ। আর দিনের বেলায় হচ্ছে তোর। কি হারামি লোক দেখো দিনে। এই দিনের বেলায় গরমের সময় আমার, দিনের বেলায় তুই যা খুশি তাই করবি, আর ঠান্ডার সময় রাইতে তোমাদের, রাত্রে আমার। আর দিনে আমার। হ্যাঁ, দিনে তোর। ঠিক আছে, মেনে নিলাম। দিনে তো লেপ আমার। হ্যাঁ, দিনে তোর। আমি দিনে লেপ যদি পাই, আমি লেপ গায়ে দিতেও পারি, সকাল 6টায় ডুবি থুই, সন্ধ্যে 6টায় তুলে থুতেও পারি। আসছে যে ব্যাপার, ভাগ হয়ে গেল। ওর কথা বাদ দাও, চলো চলো, রান্না করে খেতে আমরা দিবি। এখান থেকে চলে দাঁড়াও, যাই। দাঁড়াও। চলে যাবো বললে হবে না। কেন? লেপ গরু সবকিছুই ভাগ হলে এখন আসল জিনিসটাই ভাগ হয়। আসল জিনিস যাবে কি? হ্যাঁ, আসল জিনিস যেটা সেটাই এখনো ভাগ হয়। বল, আসল জিনিস কি? আসল জিনিস মানে বৌদিকেও ভাগ করতে হবে। হ্যাঁ, তোর বৌদিকে ভাগ মানে? হ্যাঁ, আমি তো বুঝে উঠতে পারলাম না, মানুষ ভাগ করে কি করে হবে? তার কারণ তুমি বুঝতে পারছো না। বাবার এই তাল গাছ তৈরি করে থুই গেছিল বাবা, গাই গরু তৈরি করে থুই গেছে বাবা, হ্যাঁ। লেপ তৈরি থুই গেছে বাবা। হ্যাঁ, তা ঠিক আছে। তাহলে তোমার যখন বিয়ে হয়, হ্যাঁ, তখন কোনো মেয়ের বাবা টাকা পয়সা দিয়ে বিয়ে দিত না। তা দেয়নি। তাই বৌদির সঙ্গে তোমার যখন বিয়ে হয়েছে, তখন বাবার মুখে শুনেছি বাবার পকেট থেকে নাকি নগদ 5,000 টাকা খরচ করে বিয়ে হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে বাবার পকেট থেকে যদি 5,000 টাকা খরচ হয়, তুমি বাবার একা ছেলে নয়, আমিও বাবার ছেলে, তাহলে তোমার 2,500 আর আমার 2,500। তাই তো বলছো, ওকেও কেটে ভাগ করতে পার, খান করে পাবো। এবার সামলাম, তোমাকে কেটে ভাগ হবে। আর আমিও তোর বুদ্ধি যে কিরকম আমি দেখতে চাই। তোর বৌদিকে হয়ে ধর লাভস্থল থেকে কাটলাম, হ্যাঁ। কেটে দুটো খণ্ড হলো, একটা উপর খণ্ড, একটা নিচ খণ্ড। হ্যাঁ। এইবার বল দেখি কোন খণ্ডটা তুই দিবি? হ্যাঁ, বৌদিকে কেটে মাজা থেকে কেটে ফেলবো। হ্যাঁ। ওর 2 অংশ 2 দিকে পড়ে যাবে। হ্যাঁ, পড়ে গেল। তোমার 1 অংশ, আমার 1 অংশ। বল কোন খণ্ডটা তুই দিবি? আমি? হ্যাঁ। আমি ওই মানে বৌদিকে কেটে ফেলবো। হ্যাঁ, কেন কাটলি? এই মাজা থেকে কেটে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। 2 অংশ 2 দিকে পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। আমি ওই মানে বল। বৌদির এই মাজা থেকে নিচের অংশ নেব। ঠিক। কি যে বললে? যে বৌ- যত বড় কথা নাই, তত বড় মুখ তোমার। এই দেখো, যে বৌদি থেকে মাতৃশ্রেণী দিয়ে মানুষ করে তুললো, আর সেই বৌদির নিচের অংশ নিয়ে কি করবি? হতে বাগা বল, বল, বল কি করবি? ঠিক আছে, যত ছোটবেলা থেকে তুমিই দাদা মানুষ করেছিলে, তাই জীবনেও তুমি আমার গায়ে হাত দাওনি। আর যখন তোমার হাতে মার খেয়েছি, এই বাড়িতেও আর থাকতে চাই না, এই মুখ আর কাউকে দেখাবো না, এই বাড়িতেও আর আসবো না। দরকার হলে ট্রেনের মধ্যে মাথা ভরে দিয়ে গর্দন যাই ভিক্ষে করে খাবো, তবে এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। তবে কথা কি জানো দাদা, বৌদির নিচের অংশ চেয়েছি বলে তোমার খুব রাগ। রাখাবি না? তুমি মনে মনে ভেবেছো
হয়তো হারামজাদা আর বৌদির দিকে কুনজরই তাকায়, কিন্তু তা নয় গো দাদা, তা নয়। তুমি হয়তো বুঝতে পারোনি। তার কারণ ছোটবেলা থেকেই তো তোমরা বলো যে আমি নাকি যখন তেনাই জড়া নিয়ে ছেলে তখন বাবা মা দুজনেই মারা গেছে। হ্যাঁ গিয়েছিল। পাড়ার লোকের মুখেও শুনেছি বাবা মা দুজনেই ছোটবেলায় মারা গেছে। আমি কাউকেই দেখতে পাইনি। তাই বৌদি নাকি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিল। তাই ওর নিচের অংশ কেন নেবো বলেছিলাম জানো? কেন? খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। তার কারণ লোক মুখে শুনেছি সাহিত্য করে কোনো কাজে বেরিয়ে যেতে হলে বাবা মায়ের পায়ের ধুলো নিয়ে আশীর্বাদ নিয়ে গেলে সেই কাজে জয় করা যায়। তাই আমি তো জানি ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, কেউ তোমার নাই। তাই সাহিত্য করে কাজে বেরিয়ে যাওয়ার আগে আমি কার পায়ের ধুলো নিয়ে যাব? তাই বৌদির নিচের অংশটা চেয়েছিলাম। কেন জানো? কেন রে? যে ঘরটা আমি অংশ পেয়েছিলাম ওই ঘরে আমার বৌদির নিচের অংশ খাড়া করে রাখতাম। আর সাহিত্য করে কোনো কাজে বেরিয়ে যাওয়ার আগে আমি জানতাম এটা আমার মায়ের নিচের অংশ। তাই ওর পায়ের ধুলো নিয়ে সাহিত্য করে সেই কাজে যাব বলে আমি ওর নিচের অংশটা চেয়েছিলাম দাদা। খারাপের জন্য নয় গো, খারাপের জন্য নয়। আর কি? তুই আমার অনেক ছোট, আমি তোর অনেক বড়। সে তোর মাথায় যে এত বুদ্ধি সে আমি জানতাম না রে ভাই। আর সত্যি সত্যি তুই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিলি ভাই। আমি নিজে নিজে অনুতপ্ত রে, আজ আমি নিজে অনুতপ্ত। তাই বৌদিকে যখন দেখি তখন সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ে যায় জানো দাদা? কি মনে পড়ে রে তোর? বৌদিকে আমার বৌদি মনে করিনি। যখন ওকে দুই নজরে দেখি তখন ওই লোক মুখে শুনেছিলাম যখন ছোটবেলায় তেনাই জড়ানি ছেলে আমাকে রেখে মা মারা গিয়েছিল। তাই বৌদিকে আমি বৌদি মনে করিনি। বৌদিকে দুই নজরে যখন দেখি তখন কি মনে হয় জানো? কি মনে হয়? বৌদিকে বৌদি মনে হয় না, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, ওগো এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। তাই মাকে আমার মনে পড়ে না, বৌদি তুমি আমার মা। ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় কত সইবে নীরব যন্ত্রণা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় যন্ত্রণা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার
চলেই যাচ্ছি কোথায় দাদা। যাবি তুই? এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দরকার হলে যদি কোনো জায়গায় আমার আশ্রয় না হয়, যে পয়সা আমার কাছে আছে ওই বাজারে যাবো, গিয়ে 1 লিটার বিষ কিনবো, কিনে মাঠে গিয়ে জান ভরে খেয়ে ধানের ভয়ে প্রাণ ভরে ঘুমাবো। পুলিশে ধরে নিয়ে যাবে, টুকটুক করে দেখবো, তবু বাড়িতে ফিরে আর আসবো না। পাগলের মতো বলিস না। হ্যাঁ? ওরে, আমি তোর বড় দাদা, তুই আমার ছোট ভাই। আমি এই যে ভুল বসে তোকে একটা চড় আমি মেরেই থাকি, তার ছোট ভাই আমাকে তুই ক্ষমা করতে পারিস না? হ্যাঁ? আমি সত্যি অনুতপ্ত। দাদা, এ কথা বলি তুমি আমাকে পাপে জড়াইও না দাদা। তার কারণ আমি ওই আর কি মেরি বললাম, আমি এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তাই কিসের জন্য আমাকে এত খোঁজাখুঁজি করছো সকাল থেকে, তাই বল। ভাইয়ের ভাই কোনোদিন পর হয় না রে। শোন, কথায় কি বলে জানিস ভাই, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ। তো কর্ম করে খেতে হবে। ঠিক আছে, আজ থেকে শুয়ে শুয়ে খাবো তাহলে। তো হবে? দেখো দেখি পাগলামো করিস কেন? তাহলে? কর্মটা অন্য কিছু নয়, সরকারের কাছ থেকে ওই ঘুগরোডাঙ্গার ঘাট হ্যাঁ। আমি 40,000 টাকায় ডাক করে নিয়েছি। তাই নাকি? আর সেই ঘাটে তোকে মানুষ পারাপার করতে যেতে হবে। কাকে? তোকে। এই মানুষ ঘাড়ে করে পার করতে হবে? খাড়ে করে কেন, নৌকায় করে পার করবি। ও। ওপার থেকে এপারে নিয়ে আসবি, আর এপার থেকে ওপারে নিয়ে যাবি। তাহলে ঘাটে আমাদের বজরা ডুবাইনো আছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঘাটে তোমার কথা মতো চলে যাচ্ছি। তাহলে বলি দাও, ওই মানুষ পিছু কত করে নেবো? চারানা নিবি। বেটা ছেলে চারে না? চারানা। মেয়ে ছেলে? চারানা। ওই বিটি ছেলে? চারানা। সবই চারে না? সবই জানে না। ওই মেয়ে ছেলে, বিটি ছেলে, বেটা ছেলে? আরে মেয়ে ছেলে বেরিয়ে ছেলে কি, মানুষ মাত্রই জানে না নিবি। যদি ঘাটে হঠাৎ হিজড়া চলে আসে? দেখো দেখি ওটাও তো মানুষ। ও হিজড়ারও চারে না? মানুষ নয় নাকি, ওরা জানোয়ার। ও হিজড়ারও চারে না? হ্যাঁ, চারানা। তাহলে গরুর গাড়ি? সবই চারানা নিবি। ওই মোষের গাড়ি? চারানা। মোটর সাইকেল? চারানা। যদি ঘাটে হঠাৎ ট্রেন চলে আসে? এইবার দেখো বাবলাম কথা বললাম। আরে ঘাটে ট্রেন আসবে কেন? ট্রেনের তো নিজস্ব লাইন আছে। ট্রেন নিজস্ব লাইন ছাড়া ট্রেন চলে না, ট্রেন ঘাটে আসবে। ও ঘাটে ট্রেন আসে না? না। তাহলে বৌদি, তাহলে আমি ঘাটে চলে গেলাম। যাও। তুমি এক কাজ করো, আমাকে তাড়াতাড়ি দুটো ওই মুড়ি আর গোটা কতক ঝামনা পেঁয়াজ বেঁধে দাও, আর দাদাকে 7 দিনের মধ্যে পাঠিয়ে দেবো। তা নাহলে ওই ঘাটে বলে ভূতের বাদত খুব, ওইটা আমি ভূতের হাতে আমি মারা পড়ে যাবো। আর ওই যদি ভালো কলেজের মেয়েটাই আসে তাহলে চোখ মারে যদি, তাও পয়সা নেবো। বাড়ি চোখ মারলে তুমি পয়সা দেবে না? তাহলে এই ব্যবসা চলবে না আমাদের। তাহলে আমি চলে গেলাম, দাদাকে 7 দিন পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ? যাও যাও। দেখলে কেমন কথা? এই ভাইকে আমি বলি পাগল, তুমি বলো পাগল, গ্রামের সকলেই বলে পাগল। যেমন বুদ্ধি। যাই হোক, 7 দিনকার মতো খাবার আমাকে বেঁধে দেন, ঘাটে এই লোক আমাকে পৌঁছে দিতে হবে। চলো চলো। আসল হিসেবে আমাদেরকে রেখে আমার মা বাবা পরলোক গমন করেছেন। এই সংসারে থাকা বলতে আমি এদের বড় ভাই আর আমার 4টি বোন। কিন্তু এমনি করে বসে বসে খেলে তোমার সংসার নষ্ট হয়ে যাবে, তাই মনে মনে পরিকল্পনা গ্রহণ করেছি আজ আমি কলকাতা যাবো একটা চাকরির সন্ধানে। কিন্তু আমার বোন, বড় বোন কামিনীকে আমি লেগে দেখি, আর এই 3 বোনের দায়িত্ব আমি কামিনীর উপরে দিয়ে যাবো। কামিনী, কামিনী। দাদা, তুমি আমাকে ডাকছো কেন দাদা? হ্যাঁ, আমি ডেকেছি বোন। আচ্ছা, আমার আর 3টে বোনকে দেখছি না কেন? বাড়ি ওরা খুব দুষ্টু জানো দাদা, হ্যাঁ। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। বাহ। তাই ওদের একজনকে রান্না করে দিয়েছি, একজনকে সেলাই করতে দিয়েছি, হ্যাঁ। একজনকে ঘর মুছতে দিয়েছি। বাহ, তুই ঠিক করেছিস। সংসারের দায়িত্ব তো তোর উপরে দিয়েছি, তুই ওদেরকে মানুষ করে নেবি। শোন বোন, কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো দাদা? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতে বসে আছি, কিন্তু এমনি করে বসে থাকলে তোমাদের সংসার চলবে না। ঠিক বলেছো। আমি মনে মনে ঠিক করেছি আজই কলকাতায় যাবো একটা চাকরির সন্ধানে। আর এই বাড়িটা দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমি কলকাতা থেকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত তুই ওই 3টে বোনকে নিয়ে ঠিক মতো বাড়িতে থাকবি, বাইরে কোথাও যাবি না। তাই হবে দাদা। এটা আমার অনুরোধ, বুঝলি বোন? তাহলে আমি এখন আসি, তুই আমার সঙ্গে আমার সমস্ত কিছু জোগাড় করে দিতে বোন, তাড়াতাড়ি এখন এই ট্রেন ধরতে হবে। আয়। যাক, দাদা চলে গেল কলকাতায়। অনেকদিন মামার বাড়ি যাই না, তাই বোনদের নিয়ে আজকে আমি একটু মামার বাড়ি থেকে বেরিয়ে আসি। ওরে বাবারে বাবারে বাবারে, সবার মুখে শুনলাম এইখানে নাকি রোজ 100-200 করে মরা পড়ে, মনে হয় এক ভূতের ঘাট গো। এই শেষ পর্যন্ত ভূতের হাতেই জান যাবে। আরে দাদার কাজ নাই, কে বলেছিল এই ঘাট ডাক করতে? যা হবে হবে, পয়সা করি হবে হবে। আর ওরে বাবা রে, ছেই শালা ভূত নাকি রে? ওরে বাবা, আমি ভূতের বাবুদের কিছু জানি না রে বাবা। তাই তো লোকজন কিছুই নাই, কে এই ঘাটে পার হতে আসবে? আর দাদার কথা, যদি কোনো মেয়েতে আসে বিনা পয়সায় পার করে দেবো, পয়সা টয়সা লাগবে না। ওরে বাবা রে, শালা শিয়ালের মুখে পা ভরিয়ে দেবো। হ্যাঁ, ওই দেখি কেউ তো নাই, এ ঘাটে আসবে না নাকি কেউ? আর একটু দেখি, যদি না হয় সন্ধ্যে লাগায় আগে বাড়ি চলে যাবো। মাঝি! এই মাঝি! কে? ওরে বাবা, ভূত নাকি রে? আমার মন বলছে ছড়ি মনে হয় বিষ খেয়ে মেরেছে। কে গো? ও বাবা, ও বাবা রে, বাবা আসল ভূত রে। এবার মনে হয় ভূতের হাতে জান গেল রে আমার। কে গো? ও মাঝি ভাই! কে? আমরা ভদ্র মহিলা। আমরা নাকি
কি বলছো? আমরা ভদ্র মহিলা, আমরা না। কাঁচা না পাকা? আরে আমরা না, আমরা না, আমরা। তোমরা কে? ভদ্র মহিলা। হট, ভাদ্র মাস চলছে আর বলে অঘ্রাণ মাসের পয়লা। আরে ভদ্র মহিলা বলতে বুঝতে পারলে না? মানে ভালো বাড়ির মেয়ে ছেলে? হ্যাঁ। ও ঘাটে পার হবা? ঘাটে পার হবো। কজন আছো? আমরা 105 জন আছি। ওরে বাবা, অত আমি পারবো না। অত পারবে না কেন? দুবারে পার করবে, তিনবারে পার করবে, চারবারে পার করবে। ওরে বাবা, একবারই মাজা ওঠে না বলে 4 বার। ওই শোনো, 4 আনা করে লাগবে। 4 আনা করে? হ্যাঁ। আচ্ছা তোমাকে 25 পয়সা করে দেবো। আধ নয়া কম লেবো না দাদা বলে দিয়েছে, বলে 25 পয়সা। তোমাকে 50 পয়সা করে দেবো। হবে না, 4 আনার নিচে 10 নয়া কম বললেও হবে না। আচ্ছা বোকা মাঝি, তোমাকে 4 আনা করেই দেবো। 4 আনা? ঠিক আছে, তাহলে এসো পরপর চেপে নাও। এই দেখো আমাদের এই বজরা। এই মাঝি, হ্যাঁ? এই মাঝি তুমি আমাকে ফেলে দিলে কেন? কই ফেলে দিলাম? কালকে আমার বিয়ে, আমার পাটা ভেঙে গেল তো। এই দেখো দেখো, এখানে ভেঙে গেছে। কার বিয়ে? আমার। তোমার যদি কাল কেউ বিয়ে না করে, তোমার ওই ভাঙা পায়ে তোমাকে আমিই করবো বিয়ে। এই মাঝি দেখো না, এখানে ভেঙে গেছে। ওই দেখি 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 দেখি। এই দেখো, এই দেখো। কোন জায়গায়, কোন জায়গায়? বোকা মাঝি পায়ে ধরেছে, বোকা মাঝি পায়ে ধরেছে। ওই একবার ধরলে দোষ নাই, দোষ নাই, দোষ নাই। তাই তো শালা মেয়ে ছেলে হয়ে আমাকে পায়ে ধরে নিল। তাহলে এক কাজ, মেয়ে মানুষও যদি এক কলা দেখাতে পারে, তাহলে আমাকেও এবার বোম্বাই কলা দেখাইনি দরকার। ও আগো, কি হলো? কি হলো? মারে কি হলো? কি হলো? কি হলো? ও বাবা, আমার চোখে হাতি ঢুকে দিয়েছে। আরে আরে, কই 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 কই, দেখি দেখি। নামছে, দেখো। আরে কোথায় নামলো? এই কোথায় দেখো, নামলো? লেজ ধরো, লেজ কই ধরো। কই কই কই, দেখি এই দেখি। দেখো, নিচে নিচে আরে নিচে। আরে, কত নিচে যাব? আরো নিচে, আরো নিচে। আরে আরে আরে, এই তো কই হাতে হ্যাঁ, কি? এই নিচে, এই তো। শালা মেয়ে ছেলে, তোমরা চালাকি করে আমাকে পায়ে হাত দিয়ে দিয়েছিলে। আর এবার আমার চোখে হাতি ঢুকে দিয়েছে বুঝলে। আমার পায়ে তো হাত দিলে, এবার আমার পোস্ট অফিসে সিদ্ধি হাত দিলে দেখো। এই মাঝি, হ্যাঁ। তোমার বাজে কথা রেখে আমাদের পার করে দাও। কে? হ্যাঁ, লাও নৌকায় চাপো। চেপেছি তো? হ্যাঁ, পার করে দাও। শোনো একটা কথা বললো। বলো। এই তোমরা 4 জনই বোন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা বোন। তোমাদের এখনো হয়নি? কি হবে আমাদের? না, বলছি এখনো তোমাদের খোঁজদার লাগেনি? মাঝি ভাই, হ্যাঁ? আমাদের এখনো হয়নি মাঝি। তোমাদের এখনো গ্রাহক লাগেনি? না। আমারও হয়নি। তোমার হয়নি তো আমরা কি করবো? না, বলছি তোমার হাই রোড এখনো চুন সুরকি পড়েনি? আমার হাই রোডে হ্যাঁ। বাড়ি কত গাড়ি, কত লরি সবই চলছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমার হাই রোড ফাঁকা থাকলে আমি একবার ট্রাক্টর চালিয়ে দেখতাম। কোন হাই রোডের কথা বলছো তুমি? ও, তুমি হাই রোড মানে বুঝতে পারোনি? না। ওরে মেয়ে ছেলের হাই রোড মানে সীতা, আর চুন সুরকি মানে সিঁদুর। তাই তো বলছি হাই রোডে চুন এই সুরকি মাঝি, পড়ে। তুমি দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়নি? ও, তোমার হয়, আমারও হয়। তা তোমার হয়নি তো আমি কি করবো? না, বলছি তাহলে হয় তেম তুমি আর কাকে? আমি। হ্যাঁ, তুমি একটা ঘাটের মাঝি আর তোমাকে আমি বিয়ে করবো? তুমি ওরে বাবা। ভাবলে কোন হিসাবে? এসে এসে একবার গায়ে হাত দেই। না, খবরদার না। হ্যাঁ? পার করে দাও কাকে? আমাদের। শোনো শোনো, তো রাগ করে না, একবার গায়ে হাত দিই। বললাম তো পার করে দাও। গায়ে হাত দিলে একবার ক্ষয় হয়ে যাবে নাকি? পার করে দেবে না কি করবে? পার করে দাও। হ্যাঁ? পার করে দাও। শোনো, ওই বলছি তোমরা তোমরা একটা গান টান জানো না? তাহলে আমি ওই বইটা ঠেলবো, আর ওই তোমরা একটু আনন্দ করবে। এই মাঝি, হ্যাঁ? আমরা গান করবো কেন? আমরা পয়সা দেবো, তুমি গান করে পার করে দাও কাকে? আমাদেরকে। তাহলে মেয়ে ছেলে শোনো, 4 আনা করে লাগবে কিন্তু। 4 আনা করেই দেবো। হ্যাঁ, ঠিক আছে, নৌকায় চাপো, তোমাদের ওই পারে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আসিবে ফিরিয়া রে, সোনার কোনারে
পয়সা দাও। এই মাঝি হিসাব করো হিসাব করো। হিসাব করো মানে 4 জনের, তাহলে 1 4 আনা আর 1 4 আনা, 2 4 আনা 3 টাকা, 2 4 আনা 3 টাকা, 3 4 আনা 6 টাকা 12 আনা, এই ওই 4 4 আনা 9 টাকা 2 আনা দাও। 9 টাকা দোয়ানা কি করে হলো? তো 4 জন আর আমাকে 1 জন 5 জন হচ্ছে। তোমার ভাই আমি দেবো কেন? এই নৌকায় আমি এসেছি তো আমাকে পয়সা দিতে হবে না? ও মামা ওটা নৌকাটা তো তোমার। ও ফাঁকি দিয়ে ব্যবসা কবে থেকে দিয়ে ধরেছো? এই ব্যবসা চলবে না, পয়সা বাইর করো। আচ্ছা আচ্ছা দেবো। ওই কে দেখো মাঝি কি মেঘ উঠেছে, দেখো দেখো। কোথায়? ওই দেখো। ও মেঘ থাক, পয়সা দাও পয়সা দাও। পয়সা হিসাব করো, আমাদের পয়সা হিসাব করো। ওই 4 আনা 4 আনা, ওই 2 4 আনা 4 4 আনা, ওই 16 টাকা 12 আনা। 16 টাকা বাড়ো না মাঝি। কি? একটা কথা বলবো। ওইভাবে ভুকায়ো না। ও মাঝি এই পয়সা মারা লাইন বাদ দাও, পয়সা দাও পয়সা দাও। একটা কথা বলবো। কি? দেখো না মাঝি, তোমার নৌকায় যখন উঠেছিলাম তো, হ্যাঁ। তাই পয়সার ব্যাগটা আমার এইখানটাই ছিল। কোনখানটায়? এই বুকের ভেতরে। হ্যাঁ, দেখি আর এই। একেবারে দেখলে না মেঘ উঠে একেবারে হঠাৎ করে একটা ঢেউ উঠে গেল, হ্যাঁ। আর ঝট করে পয়সার ব্যাগটা ওই নদীর জলে পড়ে গেল। পয়সা পড়ে গেল? হ্যাঁ। আমি বিশ্বাস করবো না, তোমার বুকে হাত দিয়ে দেখবো। এই হ্যাঁ? তুমি আমার বুকে হাত দেবে কেন? ও যদি তোমার পয়সা লুকানি থাকে কি করে বুঝবো? দেখো মাঝি, মাইরে আমার বুকে আমি পয়সা ছাড়বো নেই। না, পয়সা দিতে হবে পয়সা দিতে হবে। একটা কথা বলবো মাঝি, কি? আমার বোনদের ছেড়ে দাও, আমি এখানে থাকছি। আমার বোনরা বাড়ি থেকে পয়সা নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি পয়সার বদলে বন্দুক থাকছো? আমি বন্ধক থাকছি। ঠিক আছে, ওদের ছেড়ে দিলাম, তুমি তাহলে এখানে থাকো। এই মাঝি, কি? পয়সা আমিও দিয়ে যাবো, আমি চলে যাচ্ছি। কে চলে যাচ্ছে? আমি। হবে না, পয়সা দিতে হবে। বাড়ি আমি তোমাকে কালকে এসে পয়সা দিয়ে যাবো। ও বাবা, 1 মিনিট ছাড়বো না বলে কালকে। তুমি কাঁদছো কেন? মাঝি হ্যাঁ? কেন কাঞ্চি দাঁড়ো জানো? কিসের জন্য? আমাকে ছেড়ে দাও না মাঝি, এরকম অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ? শুয়ে পড়ো। ও শুয়ে শুয়ে পড়ো তো পয়সা দাও। কে পয়সা দেবে? ও মা গো, এ কি হলো রে? কিছু নাই বলতে কাঁদছে কেন রে? মাঝি আমাকে ছেড়ে দিচ্ছে না। এই মাঝি, তোমার আপন লোককে তুমি চিনতে পারছো না? কাকে? তোমার আপন লোককে। আপন লোক মানে? বাড়ি তুমি আমাকে চিনতে পারছো না মাঝি? পয়সা মারার লাইন তো ভালোই জানো। হ্যাঁ, ও ব্যবসা ছেড়ে দাও, পয়সা দাও পয়সা দাও। এই মাইরি, আমি আপন- তোমার কে হই জানো? কে? তোমার সঙ্গে আমার সঙ্গে না সেই একটুখানি বেলায় হ্যাঁ। বিয়ে হয়েছিল। তোমার দাদা হিংসা করে তোমার বাড়িতে আমাকে নিয়ে যায় না, জমি জায়গার ভাগ নেবো বলে। জানো তো মাঝি, আমি তোমার বউ, বিশ্বাস করো। ও পয়সা মারার জন্য এখন বউ সাহায্য নাকি? তাহলে এক কাজ, তোমার কথা বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের বাড়িতে কে কে আছে বলতে হবে। তোমার বাড়িতে তোমার দাদা আছে, তোমার বৌদি আছে, আর তোমাদের বাড়িতে ঢুকতে একটা বিরাট নারকেল গাছ আছে। ঠিকই তো বলছি, তাহলে তো জানে। আর কি আছে বলতে হবে। আর তোমাদের বাড়িতে একটা গাই গরু আছে, একখানা লেপ আছে। হ্যাঁ ঠিক বলেছো, সত্যি তুমি আমার বউ। তাহলে তুমি আমাদের বাড়িতে যাও না কেন বউ? আমি হ্যাঁ? তো বললাম তোমার দাদা হিংসা করে আমাকে নিয়ে যায় না। তুমি এত বড় হয়েছো, আমি একদিনও তোমাকে দেখতে পেলাম না। তাহলে এক কাজ করো, তাহলে চলো এখন তুমি বাড়ি চলো। না হ্যাঁ? এখন যাব না। তাহলে? শোনো মাঝি, তোমার দাদাকে নিয়ে আমাকে নিয়ে আসবে কালকে সকালে। তাহলে তোমাকে কি করে দেখা পাবো? শোনো, কোথায় তোমাদের বাড়ি? আমাদের বাড়ি ও লালাই 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 যেতে হবে। ও লেলাই লেলাই? হ্যাঁ। রাস্তাঘাটে যেতে হবে না? না না, লালাই লালাই যেতে হবে। দিয়ে খালে বাড়ি নাকি? আহ খালে নয়, তাহলে? বেশি দূর না, লালাই লালাই গিয়ে লালার মাথায় বাড়ি। লেলার মাথায়? তোমাদের কয় নাম্বার বাড়ি? আমাদের 19 নম্বর বাড়ি। তোমার নাম কি? আমার নাম কামিনী কাঞ্চন বালা দত্ত। এই তোমার একাই নাম? হুম। কামিনী কাঞ্চন বালা দেবী নাকি? কামিনী কাঞ্চন বালা দত্ত। দত্ত? কামিনী কাঞ্চন বালা গত্ত নাকি বলছি? আহ গত্ত নয়, কামিনী কাঞ্চন বালা দেবী। দেবী। আর তোমার দাদার নাম? আমার দাদার নাম হচ্ছে অশোক। অশোক? মানে ব্যারাম হয়েই থাকো আর নাকি? আহ বেড়াম হয়ে থাকবে কেন? তুমি তো বলছো অশোক। আরে অশোক না, ও না। অশোক নাম। নাম অশোক? হ্যাঁ। ও মানে অশোক কি দত্ত? অশোক দত্ত। আর তোমার নাম কি বললে? কামিনী কাঞ্চন বালা বালা দেবী। দেবী। আর ও দত্ত? অশোক অশোক দত্ত। দত্ত। আর তোমাদের কয় নাম্বার বাড়ি বললে? 19 নাম্বার। তাহলে এক কাজ করো, ছোটবেলা থেকে এক কাজ করে জামাগুলো খুলে দাও তো, কেচে দেবো। ঠিক আছে তাই হবে। এই দেখো তো, ওই জন্যই বলে হাইরে নিজের বউ, বউ দিয়ে এগুলো আমার নজরই দেয় না। আর এক্ষুনি বউয়ের সঙ্গে দেখা হইতে হতে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য এক কাজ করো, তোমাকে ছোটবেলা থেকে কিছুই দিতে পারিনি। এই দেখো 250 টাকা হয়েছে, থাকবেই। এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি পাউডার শোনো, আলতা সাবান কিনে নেবা। হ্যাঁ, তাই হবে আর মাঝি। সকালবেলায় দাদাকে নিয়ে তোমাকে আনতে চলে যাবো। কামিনী কাঞ্চন বালা দেবী। মাঝি হ্যাঁ? তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ। বাই বাই। তোমাকে যেন ভোরবেলায় পাই। টাটা। তুমি আমার চাচা। আই লাভ ইউ। ওই কাল বাঁশবাগানে দেখা করবো। তাইলে? বাগানে কি দেখা করবে? তার মানে আমি তোমাকে ভালোবাসি। ও তাই বলছো? যাচ্ছি মাঝি। হ্যাঁ।
তাহলে যাই, দাদাকে এবার গিয়ে বলবো বউ আনতে চলো। অত বড় বউ হয়েছে আর দাদা কি হারামি লোক রে ওয়া। এক্ষুনি যাও তো ভালো, তা নইলে বাস দিয়ে একবারে ঠং মাং ভেঙে দেবো দাদা। ওরা যে ঘাটে গেছে, কাজ মনস্থির করে সে ঘাটে যাবো। কেমন যে ইনকাম করলো ওর কাছে চল, ইনকামের পয়সা গোনা নিয়ে সরকারের ঘরে জমা দিতে হবে। ও দাদা, কি রে, বাড়ি চলে এসছি আমি। ঘাড়ের দিকে চলে আলি? আমার আগে বেরাও। তোর এই অবস্থা কেন রে? এই অবস্থা মানে জামা কাপড় সব বলেই চলে গেছে। বলছিস কি তুই? হ্যাঁ, 250 টাকা হয়েছিল, তাও বউকে দিয়েছি আলতা সাবান পাউডার আর তোর কিনতে। আমি বিয়ে দিলাম, তোর বই লাগি করে। ওই আর কি বাদ দা, ছোটবেলায় বিয়ে দিয়েছে, বউ একবারে তাগড়া জোয়ান হয়ে গেছে। আজকে দিলাম আর, হ্যাঁ। আমি তোর বিয়ে দিলাম না, আর তোর বউ হয়ে গেল। হ্যাঁ, বউ খাটে গিয়েছিল তো, এক রাত থেকে গেল বউ। কি বলছিস তুই? হ্যাঁ গো, টাকা টাকা বউকে দিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর ওই বাড়ির নাম্বার টাম্বার সব বলে গেছে। কত নাম্বার? ওই লেলাই গিয়ে লেলহার মাথাতে বাড়ি। টাকাও নিয়েছি? হ্যাঁ, 22 নম্বর বাড়ি। আর ওই আমার যেটা বউ, তার নাম হচ্ছে কামিনী কাঞ্চন বালা দেবী। আরে ঘাটে গিয়ে কিছু করেছিস নাকি? ওই তো মেয়েটা গেছিল ঘাটে, রাতে থাকলো নৌকায়। টাকা দিয়েছি? হ্যাঁ, 250 টাকা দিয়ে দিয়েছি। তো তোর বউ আনতে যাবো না তো? তাই? আমার টাকার দরকার, চল কেন, বউ আনবো? চল। তাড়াতাড়ি এসো দাদা, চল। তাড়াতাড়ি। চল বলছি। ও দাদা, এই বাড়ি হবে, এই দেখো 22 নম্বর বাড়ি। এই যে রে, এটাই কি দেখবো? দেখ। বাড়িতে আছো এ সম্বন্ধী? এগিয়ে। আরে বন্ধু, অপ্রিয় ভাষা। ও দাদা, ছাড়া কেউ থাকে না তো? বলি কে? বলি বাড়িতে আছো এ শালো? তুই থাক। সাহেবের মতো চিৎকার করবে না, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। যা বলার আমি বলছি। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলুন? আমার ছোট ভাই। পুরস্কার পুরস্কার। তুই থামবি? হ্যাঁ, ওটা কি? আমার ছোট ভাই, এর নাম হচ্ছে গোবর্ধন। আচ্ছা, তা আপনার নাম কি? আমার নাম হারাধন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনার বোনের কি আপনি বিবাহ দিয়েছেন? আমার বোনের? হ্যাঁ। আমার বোনের বিবাহ দেবো আমি জানলাম না, আর আপনারা জানলেন কি করে? কি বলছে রে? বিয়ে হয়েছে তো, আমার সঙ্গে খাটে দেখা হয়েছিল, আমি তো এই বাড়ির জামাই। তুমি আমার বলি- সম্বন্ধে হয়ে যাচ্ছে। থামবি? আটার খাবে নাকি কিছু? হ্যাঁ, এই বাড়ি গো। যা বলার আমি নিজে বলছি। তাহলে দাদা জিজ্ঞেস করো যে আপনার বোন কটা? আচ্ছা, আপনার বোন কথা বলুন তো। 4 জন গিয়েছিল ঘাটে। আমার হ্যাঁ। আমার 4টে বোন। তাহলে আসল সম্বন্ধে। থামবি? আপনার এই ভাইটাকে সংযত করুন। আচ্ছা, আপনার বোনদের ডাকুন তো। বন্ধে ডাকার আগে আপনি আমার বাড়ি থেকে বেরোন। ও দাদা, যেসব অভদ্র ভাষা বলেছেন। বলছে আমার দাদার নাম হচ্ছে ওই অশোক দত্ত। বলে আপনার নাম কি? তাই আচ্ছা, জিজ্ঞেস। আপনার নামটা কি বলুন তো? আমার নাম? হ্যাঁ। আমার নাম অশোক দত্ত। এই সম্বন্ধে একবার দেখো দেখি। এইটাই। আচ্ছা, আপনার বোনদের ডাকুন, তাহলে মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, আমার বন্ধে ডাকলে মীমাংসা হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবারে জামাই তো। তবে শুনুন, আমি জানি আমার বোনের একটা বোনের বিয়ে হয়, আর আমার হ্যাঁ। ভাইয়ের আমি তো বিবাহ দিইনি। অথচ মাঝে- ছোটবেলায় হয়েছে। আপনাদের দুই ভাইকে কিন্তু আমি বাড়ি থেকে যেতে দেবো না। কান কেটে নিয়ে কান কেন? হ্যাঁ। যদি কথা না শোনেন। মিলে আমাদের দুই ভাইয়ের গর্দন কেটে নিয়ে আমরা ভিক্ষা করি খাবো। থাম, মূর্খ কোথাকার। মাথা চলে গেলে ভিক্ষা করবে কি করে? ধর্মী বাড়ি বেরো। হ্যাঁ? এইসব গল্প বলে আমার ভবিষ্যতে বিয়ে করবে এত যাই হোক, সস্তা। আপনার বোনদের ডাকুন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আমার বাড়ির দায়িত্ব তো আমি আমার বড় বোনটাকে দিয়ে গিয়েছিলাম। তার নাম হচ্ছে কামিনী কাঞ্চন দত্ত। কামিনী, বোন কামিনী। এই তো আমি চলে এসেছি বোন। কিন্তু শোন, কলকাতা থেকে চাকরি পেয়েছি, এটাও ঠিক। বড় আনন্দের সংবাদ তোদেরকে দেবো। এমন সময় এই দুটো ও দাদা, উদ্বৃত্ত করে দেখতে জোগাড় হয়েছে জানো? এই দেখো বউ, এই দেখো বউ। এই যা, ছাড়বি না। বোন মোছার, ছেড়ে দে। এইটা এই ঘাটে ছিল, নৌকায় শুয়েছিল। ওরে ভদ্রলোক, এটা ভদ্রলোকের বাড়িতে কেমন করে কথা বলতে সেটুকু পর্যন্ত আপনার ভাইয়ের জ্ঞান নেই? হ্যাঁ? আমি তো এই ভদ্র বাড়ির তো জামাই। হুঁশিয়ার! আচ্ছা, আপনার বোনের কাছে আমার ভাইয়ের প্যান্ট জামা কি করে এলো? হ্যাঁ, এগুলো বলুন দেখি। ওই তো পিছন থেকে গোজা। হ্যাঁ? ওই তো এটা আমারই তৈরি করে দিয়ে জামা। এই আমেরিকান মাল আপনার বোন কি করে পেলো তাই বলেন? কামিনী, দাদা, আচ্ছা এই পুরুষ মানুষের জামা প্যান্ট লুঙ্গি এসবগুলো কোথা থেকে আসলো বোন? একটা কথা বলবো দাদা? কি বল? তুমি চলে যাওয়ার পরে হ্যাঁ। আমরা 4 বোনে মামার বাড়ি গিয়েছিলাম। আচ্ছা। তারপরে আমাদের কাছে পয়সা ছিল না তো, হ্যাঁ। তাই ওই মাঝিকে পয়সা দিতে পারিনি। তো মাঝি 5টা টাকা পাবে দাদা। হ্যাঁ, তো সেই 5টা টাকা বলে বলে প্যান্ট জামাগুলো তোর কাছে আসলো কি করে? কি বলে রে? টাকার কথা বলে কেন? টাকা কিসের? আমার নৌকায় একা ছিল আমার কাছে। জানো দাদা, হ্যাঁ। তারপরে মাঝিকে সেই 5টা টাকা আমার বোনটা নিয়ে গেল না, তাই আমি একবার মতো ওকে স্বামী বলেছিলাম। একবারের জন্য? একবার। তাতে কি হয়েছে? একবারের জন্য স্বামী? তাহলে আপনি হিসাব করে বিচার করে বলুন আপনার হিন্দু শাস্ত্রে। তাই তো। মানে একবারের জন্য স্বামী তোমাকে বলেছে? আবার এক রাত ছিল তো নৌকায়। তুই থামবি? কামিনী, বলে দাদা। এই ছেলেটি যেসব কথাগুলো বলছে সব সত্য? হ্যাঁ দাদা।
তাহলে দেখ বোন, আমার কোনো দোষ নেই, কারণ তুই নিজের পায়ে যখন নিজে কুড়াল মেরেছিস, তোর নিজের ভাগ্য ললটকে তুই নিজে বেছে নিয়েছিস, এতে আমার কোনো কিছু করার নেই। ভাই, আমি অন্যায় করেছি তোমাদের অপদস্থ করে, অপমানজনক ভাবে যে কথাগুলো তোমাদের বলেছি, তাতে আমি নতজানু হয়ে ক্ষমা চাইছি। দেখো দাদা, হইলো এবার মিললো, বললে এদিকে এইটা বল। আপনার বোনকে আমার ভাইয়ের আগে বলে দিন। দাদা আমি আমার মাঝিকে বিয়ে করবো না। ওই এখন করবো না বললে নৌকাতে তো খুব করলে। বিয়ে করবো না বললে তো হবে না বোন, কারণ আমি তো যাওয়ার সময় বলে গিয়েছিলাম বাড়ি থেকে একটি পাও বাড়ি যাবে না। হ্যাঁ। আমার অনুমতি ছাড়া তোমরা মামার বাড়ি বেড়াতে গিয়েছিলে, অথচ কাছে তোমাদের একটি পয়সা ছিল না। হ্যাঁ। এই মাঝিকে বিপদগ্রস্ত হয়ে মাঝির কাছে একটা রাত্রি তুমি নিশি যাপন করেছো এবং পয়সার জন্য তাকে স্বামী বলেছো, তার জামাগুলো নিয়ে এসে কেচে দিয়েছো। এর থেকে হিন্দু নারীর একজনকে স্বামিত্ব মেনে নিতে আর কি থাকতে পারে? আমাদের আভিজাত্য আছে, তাই তুমি যা করেছো বোন, একেই তোমাকে স্বামী বলে মেনে নিতে হবে। তাই হবে দাদা, আমি আজকে তোমার কথা মেনে নিলাম। হ্যাঁ ভাই, থাক, তোকে প্রাণ মারে আশীর্বাদ করলাম, তোরা সুখী হো, তোরা শান্তিতে থাক। চলুন। বলুন বাজার। তাহলে এবারে নতুন জামাই আপনি হাতে কি দেখছেন, মাছ মাংসের ব্যবস্থা ঠিক আছে করুন। ভাই, আমি ব্যবস্থা করছি। বোন কামিনী, তুই তাহলে আমার ভগ্নিপতিকে নিয়ে কথা বল, আমি বড়টাকে নিয়ে আমি একটু বাজার করে আসি তাড়াতাড়ি। আর মহানন্দে আমাদের আমার ভগ্নি বড় ভগ্নির বিয়ের মহানন্দে মহাভোজা। আরে বোমা গাড়ির সঙ্গে করে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। শোনো, এই তুমি বাড়িতে এসে তো বেশ বদল হয়ে গেছে। তোমার মনে তো ভালোই ছিল তো, ও নৌকাতে খুব খাঁচা বেচা করলে নৌকার বাড়িতে। মাঝি হয়ে তুমি আমাকে বিয়ে করলে। হ্যাঁ, কপালে থাকলে ওই রকমই হয় জানো তো। তাহলে আর দেরি করো না, তোমার দাদা তো বাজারে চলে গেল দই মিষ্টি মাংস আনতে। এবার মনে করো খাবো, খেয়ে কোথায় এবার যাবে? আমার আনন্দ ফুর্তি আজকে হ্যাঁ, ওই তো সিনেমা দেখতে, কোথায়? দারুণ বই হচ্ছে। কি বই? ওই তো বাজারে, তুমি জানো না? না তো। চলো গেলেই দেখতে পাবে। की बोई ओ तेरे प्यार में मेरे मर जाओ, ओ तेरे प्यार में मेरे मर जाओ, हमें ना भुलाना साजन, हमें ना भूल